গত রাতে কিন্তু টিম ইন্ডিয়া আয়োজক দেশ ইউএসএকে 7 উইকেটে হারিয়েছে। আর এই জয়ের ফলে কিন্তু টি-20 বিশ্বকাপ 2024-এর সুপার 8-এ সরাসরি প্রবেশ করে গেছে টিম ইন্ডিয়া। সবথেকে বড় সুখবর যেটা বর্তমানে, যেখানে ইউএসএকে কিন্তু গত রাতে 20 ওভারে মাত্র 110 রানেই কিন্তু 8টা উইকেট ফেলে দিয়েছিল টিম ইন্ডিয়া। যেখানে বোলিংয়ের কথা বলতে গেলে কিন্তু একবার আর্শদীপ সিং, তাকে কেন টি-20-তে এত হাইলি রেট করা হয় তার কিন্তু প্রমাণ তিনি আরও একবার দিয়ে দিলেন। 4 ওভারে মাত্র 9 রান দিয়ে কিন্তু চারটি উইকেট কিন্তু তিনি নিয়েছেন। সঙ্গে অন্যদিকে হার্দিক পান্ডিয়া এক ওভার মেডেন সহ মাত্র 14 রান দিয়ে 2টো উইকেট, মাত্র 3.5-এর ইকোনমি রেট, মানে টপ ক্লাস বোলিং, জাস্ট টপ ক্লাস। তো এই ছিল ইউএসএর ইনিংস। 110 রানে তো 8 উইকেট পড়ে গেল 20 ওভারে। এবার ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেটটা শুরুতেই হারিয়ে ফেলে ইন্ডিয়া। সেখানে একটু চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তখন মনে হচ্ছিল যে ম্যাচটা ঘুরলেও ঘুরতে পারে। আমি বুঝতে পারছি না বিরাট কোহলিকে কেন ওপেন করাচ্ছে, কারণ প্লেয়ারটা কিন্তু পুরো নাম্বার 3 পজিশনের জন্য তৈরি। ওয়ান ডাউনের জন্য কিন্তু একজন পাকাপোক্ত প্লেয়ার বিরাট কোহলি। ওখানে মানে তার পজিশন একদম সেট পজিশন নাম্বার 3। এবার সেটা ছেড়ে কেন তাকে ওপেনিং করাচ্ছে সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না। তবে যাই হোক, তারপরে কিন্তু সূর্যকুমার যাদব, যে কিনা একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি কিন্তু মেরে দিয়েছে গত রাতে। 49 বলে 50 করেছে, 102-এর স্ট্রাইক রেট, 2টো 4 2টো 6 কিন্তু রয়েছে তার ইনিংসে। জাস্ট দুর্দান্ত বলতে গেলে ইনিংসটা ছিল। তাছাড়াও তাকে যোগ্য সঙ্গত দিয়েছে কিন্তু শিবম দুবে, যে কিনা 35 বলে 31 রান করে গেছে, একটি 4 এবং একটি 6 ছিল তার ইনিংসে। সঙ্গে অন্যদিকে ঋষভ পান্ত 20 বলে 18 করে গেছে, একটি 4 একটি 6 ছিল তার ইনিংসে। তো এই ছিল টিম ইন্ডিয়ার স্কোর কার্ড এবং ইউএসএর স্কোর কার্ড। সুতরাং গত রাতে 7 উইকেটে ম্যাচটা জিতে কিন্তু টিম ইন্ডিয়া সুপার 8-এ প্রবেশ করে গেছে ইতিমধ্যে। টিম ইন্ডিয়া তাদের শেষ ম্যাচ খেলবে ফ্লোরিডাতে। 15 তারিখে ম্যাচটা খেলা হবে। তো তোমরা ভিডিও নিচে অবশ্যই জানিও যে গত রাতের ম্যাচটা কেমন এনজয় করলে, এবং গত রাতের ম্যাচটা নিয়ে তোমাদের মতামত কি, ধারণা কি, এবং সুপার 8-এ টিম ইন্ডিয়ার পারফরমেন্স কেমন হতে পারে, বিরাট কোহলিকে কি ওপেন করানো উচিত নাকি উচিত না। এই সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্টে দিয়ে যেও। সঙ্গে এটাও জানিও যে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও।